আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন ধীরে ধীরে ভালো হচ্ছি, আস্তে আস্তে ভালো হচ্ছি আল্লাহর রহমতে। তো আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর রোজ যে সকালে যে কাজটা করি সেটাই করে নিচ্ছি। গাছড়ার কিছু জিনিস তৈরি করে নিচ্ছি খাওয়ার জন্য। বাসি পেটে খেতে হয় এগুলা। তো নাস্তা করার আগে আমরা এগুলো খেয়ে নেব, আমি আর আমার মেয়ে। আর এখানে লেবু আর অ্যালোভেরা দিয়ে করা হলো, সামান্য একটু লবণ দিয়েছি। আর এখানে একটা ডিম সিদ্ধ করেছি আমার মেয়ের জন্য, আর পাথরকুচির পাতা ছেঁচে নিয়েছি লবণ দিয়ে। তো সেটাই খেয়ে নিচ্ছি। আর এখানে যে ডালটা ভিজাই রাখা হয়েছিল সে পানিটা খেয়ে নিচ্ছি। আসলে এখানে দুইটা ডাল, আমি জানি না এই ডালটার নাম কি, জানি বলতে জানি কিন্তু মনে নেই। আমার আম্মা বলেছিল কিন্তু মনে রাখতে পারি নাই, সরি তার জন্য। তো এইগুলোই সকালবেলা খেয়ে নিচ্ছি। আর এগুলা খেয়ে নাস্তা করেই দুপুরে রান্না শুরু করব। তো কি আমি আজকে বেগুন দিয়ে, কচু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো কিভাবে করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার মেয়ে ওগুলো খেতে যেয়ে খুব করছিল, কৌশল করছিল, খাবো না খাবো না। আবার আমাকে বলছে তোমাকে কখনোই মাফ করবো না এটার জন্য। তা আমি বলছি মাফ করা লাগবে না, কিন্তু তুমি ভালো হয় সেটাই আমি চাই আল্লাহর কাছে। কারণ আমার মেয়েটা অনেক চিকন আর খাওয়া দাওয়া করে না ঠিক মতো, কিন্তু এগুলো খাওয়ানোর পরে দেখছি আল্লাহর রহমতে ওর মুখে রুচি এসছে এবং খেতেও বসছে। আর আগে ভাত খেলে পরে প্লেটে ভাত রেখে দিত, সম্পূর্ণ পূরণ করতো না, কিন্তু আল্লাহর রহমতে এই কয়দিন দেখছি ভাতটা সুন্দর করে খেয়ে নিচ্ছে। তো আমি বললাম না, এই গাছটার ইয়েগুলো অনেক উপকার শরীরের পক্ষে। আর আমি এগুলো খেয়েও আজ কয়েকদিন খুব ভালো লাগছে আমার। তো আপনাদের আমি পুরোপুরি আমার আম্মা চলে গেছে, আমি জানতে পারি না, কিন্তু জেনে আপনাদেরকে বলবো। আর আমি মাছটা প্রথমে ভেজে নিছি, আর এখানে বেগুন আর কচুটা কেটে নিয়েছি, আর বেগুনটা আমি পরে কাটবো। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, তো উঠাই নিছি। আর এই গাছড়ার ইয়েগুলো আমার মা খুব ভালো জানে। তো আমার আমার কিছু হলে, আমাদের আমরা 4 ভাই বোন, তো 4 ভাই বোনের কিছু হলে আমার আম্মা এই গাছড়ার ইয়েগুলোও খাওয়াতো। ছোটোবেলায় দেখতাম খাওয়াতো, তো আমরা সুস্থ হয়ে যেতাম। তো এখনও সেই টেকনিকটা আমার আম্মা করে। কারণ আমি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম যে মাঝে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় ভিতরে কিছু হয়ে গেছে। তো এই গাছটার ইয়েগুলো খেয়ে আমি আজ কয়দিন দেখছি আমার শরীরটাও খুব ভালো লাগছে, আর মন মানসিকতাও খুব ভালো লাগছে। মানে খুব হয়ে গেছে। আগে মন মানসিকতা খুব খারাপ ছিল বলতে নিজের প্রতি একটু আস্থা হারিয়ে ফেলেছিলাম, কারণ শরীরটা খুবই খারাপ লাগতো। আর আমার আমি জ্বর আসার পরের থেকে আমার মাথাটা খাড়া করতে পারছিলাম না। মাথার ঘাড়টা মনে হচ্ছিল ঘাড় আমার আলাদা হয়ে যাচ্ছে, মানে ফেটে যাওয়া বলতে কি, যেমন প্রেশার বাড়েও এমন ফেটে যাচ্ছিল। কিন্তু প্রতিনিয়তই আমি প্রেশারের ওষুধ খাচ্ছিলাম, তো তারপরও আমার ঘাড়টা আমি খাড়া করতে পারছিলাম না। তো পরে আমার মা দেখছি কিসের একটা বেটে নিয়ে এসেছিলো, কি পাতার যেন বেটে নিয়ে এসেছিলো। তো সেটা আমার কপালে মাথায় কয়দিন দেওয়ার পরে তো আল্লাহর রহমতে আমি দেখছি সেই ঘাড়টা আর মাথাটা আর সে সমস্যাটা চলে গেছে। তো এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদের এই গাছড়ার ভিতরে অনেক অসুখের ওষুধ থাকে, আমরা সেটা বুঝি না, জানি না, কিন্তু আগেকার মানুষ অনেক 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 এটার বিষয়ে মানে অভিজ্ঞ। এই জন্য আগেকার মানুষের কথাগুলো আমাদের মানা উচিত এবং মেনে চলা উচিত। আমরা হয়তো মানি না, বলি যে কি বলছে, কি হচ্ছে, এটা খায় নাকি, হ্যান ত্যান সাতুদ্র। কিন্তু আমি দেখি ওইগুলাতে আবার মানুষের শরীর অনেক অনেক উপকার আসে, অনেক ভালো হয়, শরীর অনেক সুস্থ রাখে। এমনি ওষুধের থেকে গাছড়ার ওষুধটা অনেক সুস্থ রাখে শরীরকে। তো আমি চেষ্টা করবো আমার মার কাছ থেকে এগুলো শিখে রাখার এবং জেনে রাখার, কারণ আমার ছেলে মেয়ের জন্য ভবিষ্যতে যেন আমি এটাই করতে পারি। আর আমি বেশি কিছু বলবো না, আমার এখানে কচু বেগুন আর মাছের তরকারি হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।